নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। মানে সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা দেওয়া পারবো ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে, এখন উপর থেকে করা হচ্ছে, অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। যে যেখানে যে কয়টা পাবা মেরে ফেলবা। 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় এভাবেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ১.৫ দশকের গুম খুন ও জঙ্গি নাটকের রচয়িতা ফ্যাসিস্ট শেখ হাসিনা। শুধু তাই নয়, গণহত্যার পর পালিয়ে গিয়েও রক্তপিপাসা মেটেনি হাসিনার। ভারতের আশ্রয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনা এখনও চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র, করছেন বিপ্লবীদের হত্যার পরিকল্পনা। কথা কম, গাছ বেশি, ঠিক আছে? মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। খুনি হাসিনা ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালালেও রেখে গেছেন কিছু কালচারাল ফ্যাসিস্ট এবং সাংবাদিক, যাদের মূল দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র এবং টেলিভিশন টক শোতে গিয়ে আওয়ামী লীগের বয়ান তৈরি করা ও আওয়ামী লীগের অপকর্মকে নর্মালাইজ করা। আর তাদেরই একজন আওয়ামী প্রেমী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জুলাইয়ের আগে আওয়ামী লীগের প্রভাবশালী এই সাংবাদিক এখন সুশীল সেজেছেন। নিজের এক ইউটিউব চ্যানেলে প্রায়ই এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। লীগের ভোট বাড়ছে বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই 10% ভোট পাবে বলে জরিপে উঠে এসেছে আওয়ামী লীগ। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়েও সমালোচনা করতে ছাড়েননি পান্না। ভারতীয় এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পান্না মন্তব্য করেন, মুক্তিযুদ্ধ ও প্রতিষ্ঠিত ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করছে জামায়াত। ইসলামপন্থী দলগুলোকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে হাসিনার এজেন্ডা বাস্তবায়নেও বড় ভূমিকা রাখছে সাংবাদিক পান্না। কথিত ইসলামপন্থী দলগুলোর যে উত্থান, যেখানে প্রায় অর্ধশত মাজার এর মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে, ইসলামী দল ইসলামী ব্যক্তি হিসাব করছেন, দয়া করে ইসলামী শব্দটা বাদ দিন। এক টিভি টকশোতে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ভাগ্নি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড নিয়েও বেশ টুটেছেন পান্না। কোনোভাবেই এ রায় যেন মানতে চায় না সে। প্রাইম মিনিস্টারের উপর প্রভাব বিস্তার টিউলিপ কিভাবে করে? সে তো তার বোনের মেয়ে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়েও বিভিন্ন সময় ষড়যন্ত্র করে গেছেন সাংবাদিক পান্না। সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন প্রতিনিয়ত। অতএব এই সরকার তো নিজেই দলীয় সরকার, এটা তো কোনো অন্তর্বর্তী বা নির্দলীয় সরকার বলতে আমরা যা বুঝি। শেখ মুজিবের 32 নম্বরের বাড়ি নিয়েও মায়াকান্না দেখিয়েছিলেন মঞ্জুরুল আলম পান্না। চটেছেন বিএনপি নেতাকর্মীদের ওপর। বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াত্বের মধ্যে চলে গেছে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমিকে বিনা অপরাধে দীর্ঘ 8 বছর আয়না ঘরে গুম রেখেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাকে নিয়েও ষড়যন্ত্রে মেতে উঠেছেন প্রোডাকশন বয় থেকে সাংবাদিক বনে যাওয়া পান্না। ভারতীয় গুজব মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুইসাইড স্কোয়াড গঠনেরও কাজ চলছে তাদের পরিকল্পনায়। গত 28 আগস্ট মঞ্চ 71 নামে একটি সংগঠন আওয়ামী লীগ দোসরদের সমন্বয়ে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সেদিন জুলাই যোদ্ধাদের তোপের মুখে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম সহ 16 জনকে আটক করে পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। গত 13 নভেম্বর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাংবাদিক মঞ্জুরুল। প্রশ্ন থেকে যায়, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এ সাংবাদিক কিভাবে মুক্তি পেলেন? হাসিনার প্রেসক্রিপশনে বয়ান দেয়া আরেক সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর আবারও সুশীলতা দেখান পান্না। এখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে কেউ যে কারোর বিরুদ্ধে যখন যে কোনো ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তখনই তার বিরুদ্ধে খড়গ নেমে আসছে। সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনাকে ম্যাটিকুলাস ডিজাইন হিসেবে আখ্যা দিয়ে জলঘোলা করতে চেয়েছেন মঞ্জুরুল আলম পান্না। এক ভিডিওতে তিনি
দাবি করেন বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে, অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে। হাসিনা পালালেও মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর সহ অসংখ্য দোসরদের সুশীল পরিচয় রেখে গেছেন বাংলাদেশে, আর তাদের দিয়েই বাস্তবায়ন করছেন আওয়ামী এজেন্ডা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খুনি হাসিনার কার্যক্রম নিয়ে কোনো সমালোচনা না করে নানাভাবে হাসিনার ন্যারেটিভ বাস্তবায়নের চেষ্টা করছে এসব মানুষ। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন, ঢাকা।